দেখলাম অনেক মানুষ অনেক কথা কইতেছে যে আমি নাকি অনেক অহংকারী হয়ে গেছি। এই টিকটকের মধ্যে অমরের মতো অহংকারী মানুষের একটাও নাই। আবারও আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। সরিটা ভালোভাবে বলো মামু, নইলে ডাইরেক্ট হামাই দিমো। আজকে আমি কথা বলতে চলেছি আপনার আমার ব্র্যান্ডের মাল বুঝছেন, ব্র্যান্ডের মাল। ভাই রে ভাই, আর বুঝি ভালো থাকার উপায় নাই। ভালো থাকা যাবেই বা কেমনে? টিকটকে গ্যাঞ্জাম শুরু হয়েছে যেমনে, ভক্তদের তো মাথা ঘুরতেছে এমনে। ভদ্রভাবে বলে দিচ্ছি কিন্তু ভিডিওর শুরুতেই দিবেন না ঝাড়ি, আমিও কিন্তু পাল্টা ঝাড়ি দিতে পারি। যাই হোক, কথা তো সেটা নয়, কথা হলো হাজার হাজার মানুষের ভক্ত যিনি এখন তোপের মুখে পড়েছেন তিনি। কই থেকে কোনখান থেকে উঠে আসছে কিছু টোকাই, তাদের আবার ফলো করছে কিছু বোকাই। যাই হোক, সেই টোকাইগুলো ওমরকে পচানোর করছে চেষ্টা, কিন্তু সমস্যা নাই, ওমরের সুপ্রিয় ভক্তরাও ঠিকভাবেই দিচ্ছে বাসটা। সরিটা ভালোভাবে বলো মামু, নইলে ডাইরেক্ট হামাই দিমো। ধমক দিয়ে লাভ নাই মামা, বেশি উঠলে পাবলিক ছিঁড়ে দেব তোমার জামা। সময় আছে এখনো, নিজেকে থামা। গাইস, আজকের ভিডিওতে কেটে দেওয়া হবে তাদের লেজ যারা আজকাল বেশি দেখাচ্ছে তেজ। সো গাইস, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ পর্যন্ত সাথী থাকুন। তাহলে চলো আর দেরি না করি, গ্রুপ ভিডিও তাড়াতাড়ি করে দেই শুরু। হেই গাইস, আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আপনাদের আপু ওরফে রোস্টার। সব কয়টা আবালদের আজ করে দেব পোস্টার। সম্প্রতি টিকটকারদের উদ্দেশ্যে একটা ফানি কন্টেন্ট বানিয়েছে ওমর অন ফায়ার, আর এতেই পাঞ্চার হয়ে গেছে কিছু টোকাইদের টায়ার। ইচ্ছে মতো কথা বলছে ওমরের বিরুদ্ধে, তারা হয়তো জানেই না ওমরের ভক্তরাই সবার ঊর্ধ্বে। তুমিও আমাদের মতো একই প্ল্যাটফর্মে কাজ করো, তাহলে টিকটক নিয়ে সব সময় কেন সমালোচনা করো? তোমার যে টিকটক আইডিয়া আছে, দেখো না তুমি আন্ধা নাকি সব ভিউ পাওয়ার ধান্দা? গাইস, এ কি বললো? ওমর করছে ভিউ পাওয়ার ধান্দা, এমনটাই তো বললো এই বান্দা। বেচারা জেনে শুনে ওমরের দিকে আঙুল তুললো কেন? বেচারার আইডিটা তো এখন হয়ে যাবে ব্যান। এমন ভিডিও করার জন্য তার কমেন্ট বক্স তো গেছে ভরে। আর ভিডিও করিস না ভাই, তবে কিন্তু সবাই ধুয়ে দিবে তোরে। এই ভিডিওটার কমেন্ট বক্স চেক দিলাম, অতঃপর কিছু কমেন্ট চোখে ভাসিল, আর আমার তো ভীষণ হাসি আসিল। কমেন্টগুলোর একটু রিয়াকশন দিয়ে নেই। জিসান, তুই কিন্তু বেশি লাফাচ্ছিস। জিসান ব্রো অলওয়েজ টোকাই। ওরে আনফলো করো। ওমরের কথা বলো না, লাভ হবে না। ওমর মানেই ব্র্যান্ড। ওমর ভাইয়ের ভিডিওতে যে ভিউ হয় সেই ভিউ তোমার পুরো আইডিতে আয় না, কথাটা মনে রাখবেন, বলে দিলাম। গাইস, এই হলো ভক্তদের মনোভাব। জিসানের ফ্যান ফলোয়ারের অভাব, তাই তার অন্যকে নিয়ে কথা বলার স্বভাব। তবে ভক্তরাই দিবে আসল জবাব। সবার মুখে ব্র্যান্ড শুনা তুই নিজের দাবি করস কি? নেক্সট টাইম সব টিকটকারকে মিন করে কথা বলবার আগে একবার না দুইবার না 100 বার ভাববি। কিং ওমর আবার ব্র্যান্ড, তাই বলাই যায় তিনি এখন ট্রেন্ড। কিন্তু ট্রেন্ডে নিয়ে হচ্ছে টানাটানি, কেউ করছে কানাকানি, আবার কেউ বলছে অহংকারী ওমর করছে ভুল, কারণ অহংকার পতনের মূল। দেখলাম অনেক মানুষ অনেক কথা কইতেছে যে আমি নাকি অনেক অহংকারী হয়ে গেছি, আমার নাকি অহংকার বাইরে গেছে। কিছু মানুষ আসলেই বোকা, তারা ভিডিওর ডিসক্লাইমার পড়ে না। সেখানে স্পষ্টভাবেই বলে দেওয়া হয়েছে ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং কেউ সিরিয়াস নিবেন না। তারপরও কন্ট্রোভার্সি, সমস্যা নাই, যার জ্ঞানের অভাব তারে ওমর ভাই নিজেই দিবে জবাব। তর্কে জিতলেই বুদ্ধিমান হওয়া যায় না, আবার তর্কে হারলেই কেউ ফকির হয়ে যায় না। মনে রাখবেন, বুদ্ধিমান ব্যক্তিরা কখনো তর্কেই জড়ায় না। আচ্ছা, শুনলাম 7 বছরের পোলাপান নাকি ওমরকে করছে ফলো। তবে ভাই, 7 বছরের পোলাপানদের হাতে মোবাইল কে তুলে দিল? বলি যে 7 বছরের বাচ্চা পোলাপান আপনার ফ্যান, আমার কমেন্ট বক্স চেক করে দেখেন। 7 বছরের বাচ্চারা দেই গালি, আর যারা বোঝার তারা দে তালি। উফ, 1 মিলিয়ন ফলোয়ার নিয়া শুধু শুধু লাফাও কেন মিয়া? চুপ থাকো, নয়তো পাইবা না খুঁজে আইডির ছায়া, তোমার আইডি নীরবে দিবে খায়া। শুনতেছি ওমর নাকি জোকার, কারা বলে এসব? আচ্ছা, তুই তো একটা টিকটকার, আরেকটা টিকটকারের খোঁচা দেওয়া কথা কস কেন? আমি তো জানি তুই একটা রোস্টার, আর মানুষটাকে এবার তুই নাকি ব্র্যান্ড, আবার বলস তুই নাকি ইউটিউবার। আরে বেটা, তুই তো আমার কাছে জোকার। এই ব্যাটারা হয়তো বোঝে না বিনোদন, হুদাই করে টিকটক আর করে শুধু বক বক। এদের মতো টোকাইদের জবাব দিল ওমর অন ফায়ার। এখন তারা সামলাক নিজেদের টায়ার। টিকটক ভিডিও বানাবো না, তারপর টিকটকে যে গোদাগুদি করার প্রয়োজন পড়বো না। তো যেটি হোক, আবারও আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি এর আগেও 2-3 বার কইছি যে দয়া করে যদি কেউ পার্সোনালি কারো যদি আমার কথা খারাপ লেগে থাকে, তার কাছে আমি পার্সোনালি সরি। দয়া করে আমার কথায় আপনারা মন খারাপ করেন না। আমার এই কথা বলার পরও মানে যারা
যাকো সমস্যা নিয়ে বইরা থাকেন। ওমর ক্ষমা চেয়েছে, এই ক্ষমা চাওয়াকে অনেকেই দুর্বলতার সুযোগ নিয়ে অনেক কথা বলেছে। ওমরকে দিয়েছে বাস, নিজের অজান্তেই ডেকে নিয়েছে সর্বনাশ। এখন ওমরের পক্ষ নিয়ে যারা কথা বলছে তাদেরকেও অপমান করা হচ্ছে। ডাইরেক্ট সব টিকটকারদের ছোট করে ভিডিও বানাই, আপনারা কিছু কন্যা বই পান। ওর লেভেল অনেক হাই নাকি আপনাদের দুই পায়ের মাঝখানে কিছু নাই? গাইস, ঘটনা শুধু এখানেই সীমাবদ্ধ নয়। ওমরকে নিয়ে কথা বলে আরেকজন করছে ভুল। সে আর কেউ নয়, গরিবের বাপ্পারাজ এমদাদুল। আজকে আমি কথা বলতে চলেছি আপনার আমার ব্র্যান্ডের মাল বুঝছেন, ব্র্যান্ডের মাল। আরে ভাই ব্র্যান্ড কোয়েন না ভাই, আমি কোনো ব্র্যান্ড না। আমি এ ভাই 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 আপনারা কেউ ব্র্যান্ড করেন না, ওনার শরম করে কিন্তু ওনারা কেউ ব্র্যান্ড বললেন না ভাই। তাহলে এটা কি? আমি নিজেই একটা ব্র্যান্ড। ওমা, আমি এটা কি দেখতেছি? টিকটকার যখন রোস্টার, ওমরকে বানাচ্ছে পোস্টার। তাহলে আমরা রোস্টারটা কোথায় যাব? আমাদের বুঝি আর স্থান নাই। যাই হোক, কথা সেটা নয়, চলো দেখি এমদাদুল কি কয়। আপনারা কি জানেন ওনার ইউটিউব জগতের পরিচয়টা করতে গেছে? উনি একজন লাইকি ইউজার ছিলেন। লাইকিতে অনেকদিন ভিডিও করার পর একটা পরিচিতি পায়, তারপরে ইউটিউব চ্যানেল খুলে। আচ্ছা, আমার সাদা মনে একটা প্রশ্ন। মানুষ তো ধীরে ধীরেই বড় হয়, মানুষ তো ধীরে ধীরেই পরিচিতি পায়। আগে লাইকি করতো, এখন টিকটক করে, তারপর ইউটিউবিং করে। সিম্পল একটা ব্যাপার। এতে এমদাদুলের কেন জ্বলছে? টিকটক তো সবাই করে, কিন্তু সবাই তো ওমরের ভিডিও দেখার পর এতটা জ্বলছে না। তোমরা কিছু মানুষ এত কেন জ্বলছো, আর এসব কেনই বা বলছো? তুমি ছিল লাইকি সেলিব্রিটি না, তারপর তুমি ইউটিউবার। তুমি এখন টিকটক করো না, তারপর তুমি ইউটিউবার। তোমার লেভেল অনেক হাই, তাই মনে করছে আমরা তোমাকে ভয় পাই। আর তোমার টিকটকগুলো আমার ভালো লাগতো ভাই। যখন সব টিকটকারকে অপমান করো, তোমাকে আর খাওয়ার টাইম নেই। তুমি কাউকে করো না একটা কমেন্ট। অহংকার যেটা করতেছে এটা ভুল। ইতিহাসের পাতায় লিখে আছে অহংকার পতনের মূল। জাতির ব্র্যান্ডের বিরুদ্ধে এসব করলে হেটার্স বাড়বে, তারপর হেটার্সরাই তোমাদের ঝাড়বে। তোমার অনেক ফ্যান ফলোয়ার, তোমার ফ্যান বেজ অনেক বড়, তাই বলেই কি তুমি অহংকার করো? তুমি কি জানো তোমার এত ফ্যান ফলোয়ার, তারাও কিন্তু অহংকার পছন্দ করে না। জিসান, দেখ ভাই, তোরা তো এখন অনেক সময় আছে। তুই যা ওমর ভাইয়ের কাছে মাপসা, না হলে আবার আইডিয়া হারাইয়া রাস্তায় কানবি। গাইস, টিকটক একটা বিনোদনের জায়গা, এখানে এত কন্ট্রোভার্সি সত্যিই কিন্তু ডিসগাস্টিং। যাই হোক, সবশেষে কি আপনার মন্তব্য এটা জানানো কিন্তু আপনার কর্তব্য। আর হ্যাঁ গাইস, ভিডিওতে একটা লাইক করে দিয়েন। আজকের ভিডিও এখানেই শেষ। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।